আজকে হলো 30শে জানুয়ারি, আমার বিয়ের আগের দিন। অফিসিয়ালি ভাবে আজকে মায়ের কাছে শেষ খাওয়া, আইবুড়ো ভাত খাওয়া। আর এদিকে মেহেন্দি করতে এসেছে এই ভাই। এই ভাই আমার মেহেন্দি করে দেবে। বিয়ের আগের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি করব সেটারই একটা মোমেন্ট ক্যাপচার করার জন্য ভিডিওটা করেছি, ব্লগ করার জন্য। আর এদিকে এটা আমার সেজো পিসি, আমাকে 5 তরকারি নিরামিষ রান্না খাওয়ানো হবে, তো ওই কারণে পিসি মাকে হেল্প করছে। আর এদিকে মা দেখতেই পেলে। আর আমি শাড়ি পরে মেহেন্দি করতে বসে গিয়েছি সকাল সকাল, কারণ হচ্ছে আইবুড়ো ভাত খেতে হবে, তখন তো মেহেন্দি পরে আর করতে পারবো না, ওই জন্য আগে থেকেই শাড়িটা পরে নিয়েছি। সাধারণত বিকেলবেলা লাইট লাগানো হয়, কিন্তু আমাদের সকাল থেকেই লাইট লাগানো চালু হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের নিজেদের লাইট। আর এইদিকে এটা আমার মেকআপ আর্টিস্ট মুখ লুকাচ্ছে। মেহেন্দি আর্টিস্ট অনেকক্ষণ এসে গেছে, আর আমি সবে মেহেন্দি করতে বসছি। 9টায় এসছি, আর আমি কখন বসছি? 11টা বাজে। তো এবার শুরু করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মেহেন্দি আর্টিস্ট অনেকক্ষণ এসছে, সেই 9টার সময়, কিন্তু আমি মেহেন্দি করতে বসেছি 11টার সময়। তো 11টার সময় মেহেন্দি করতে বসে মাত্র 1 পিটি মেহেন্দি হয়েছে। তার মাঝখানে মায়ের সব রান্না হয়ে গিয়েছিল, মা তো আমার জন্য বসে থাকবে না, ওই জন্য মাঝখানে আইবুড়ো ভাতটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে খেতে হয়েছে। আমার অনেক মাসি অনেক পিসি থাকা সত্ত্বেও কিন্তু বিয়ের আগের দিনে আমার বাড়িতে কেউ ছিল না, ওই জন্য ছবি তোলারও কেউ ছিল না। মাকে জাস্ট ছবি তুলে দিতে বলেছিলাম, আমি কোনো রকম ভিডিও করতে পারিনি এই সময়। সকাল 11টায় মেহেন্দি করতে বসে বিকেল গড়িয়ে পুরো সন্ধে হয়ে গেছে। লাস্টে মা বলল যে সন্ধেবেলা শাখা পরতে গেলে ভালো শাখা পরা যায় না, তো ওই কারণে আবার তাড়াহুড়ো করে সোয়েটার পরে, তখন যেহেতু ঠান্ডা ছিল হালকা হালকা, ওই জন্য সোয়েটার পরে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। আমাদের বাঙালি ঘরের রিচুয়ালস, বিয়ের আগের দিন বিকেলবেলা শাখা পড়তে যেতে হয়। আর আমার মেহেন্দি করতে করতেই সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমার বিয়ে উপলক্ষে সবাই সাজতে ব্যস্ত, কাকিমা বোনেরা সবাই মেহেন্দি করছে, খুব আনন্দ করেছে ওরা সবাই। ঠিক আছে, তো কি হয়েছে? আমাকে তাড়া দিয়ে আমি রেডি হয়ে চারদিকে ঘুরছি বাইরে। এদিকে মাই রেডি হতে পারেনি, ওই জন্য বাইরে বেরিয়েছিলাম, আর দেখলাম ওরা মেহেন্দি করছে। আর এদিকে আমার সেই সকাল থেকে লাইট লাগানো শুরু হয়েছে, এখনো লাইট লাগানো শেষ হয়নি। এই ভাই লাইট লাগাচ্ছে। বিয়ের আগে আগে আমার বর এতবার ফোন করতো যে বিয়ের আগের দিন থেকে আর কোনো আমার সাথে যোগাযোগই নেই, খাচ্ছে ঘুমোচ্ছে না, আমি কি করছি না করছি কোনো রকম কোনো যোগাযোগই নেই। বিয়ের আগের দিনই বিয়ের গিফট পেতে চলেছি। আমার বর জেঠু আমাকে বিয়ের গিফট দিচ্ছে শাখা পরিয়ে। এই যে বর জেঠু তো শরীর খারাপ, যেতে পারবে না, আর বড় মাও যেতে পারবে না, ওই জন্য দিদি নিয়ে যাচ্ছে। দিদি আর মা মিলে আমাকে শাখা পরানোর জন্য। আর এই যে আমতলায় চলে এসেছি আমরা শাখার দোকানে। বিয়ের আগের রিচুয়ালস, বরের নামে শাখা পরতে হয়, ওই জন্য বরের নামে শাখা পলা সিঁদুর সবই পরতে হয়, কিন্তু বরেদের কাছে বউদের নামে কি থাকে কেউ জানে না। বউদের দেখলে বোঝা যায় যে শাখা পলা পরে আছে মানে সে বিবাহিত, কিন্তু বরদের বোঝাই যায় না সে বিবাহিত না অবিবাহিত, এই সুযোগটাই ছেলেরা নেয়। তো শাখাটা পরা হয়ে গেলে আমতলায় আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো কাজ করে আমরা বাড়ি চলে যাব। তো তার আগে এই যে শাখা আর আমাদের পছন্দ হয় না, অনেক রকম ডিজাইন দেখি, মায়ের পছন্দ হয় না কিছুতেই। আমার একটা পছন্দ হয়তো মায়ের পছন্দ হয় না, আমাদের দুজনের পছন্দ হয়তো দিদির পছন্দ হয় না। এইভাবে পছন্দ করে করে জাস্ট ফাইনালি দুটো সিলেক্ট করেছিলাম, দুটোর মধ্যে একটা মা বলেছে, তো সেটাই পরেছি। লোকের বিয়েতে আত্মীয় স্বজনেরা অনেক বেশি এক্সাইটেড থাকে, আগে থেকে আসে, আয়োজন করে একসাথে, কিন্তু আমার বিয়েতে আমি আর মা ছাড়া আর কেউই ছিল না। পুরো বিয়ে বাড়িতেই আমি আর মাই সব। কেনাকাটাও লোককে জিজ্ঞাসা করে করেছি কি কি কেনাকাটা করতে হয়, আর আনুষঙ্গিক কাজও সবই আমরা জোগাড় করেছি। আমাদের পাশে কেউ ছিল না। হ্যাঁ ছিল শুধুমাত্র আমার গোপাল,
যাকে আমি যা যা কিনেছি সব দেখিয়েছি, প্রথমে সবার আগে ওকেই দেখিয়েছি আমরা। যার কেউ নেই তার ভগবান আছে কথাটা বলে, ঠিক কথা। তো যার কেউ নেই মানে আমাদের কেউ নেই, তো আমাদের ভুলু ছিল, ওই জন্য আমরা সব পেরেছি করতে। এতদিন প্রেম করেছি, তো আজ থেকে শাখা বলা পড়ে শাখা বলার নতুন জীবন শুরু হচ্ছে। তো সবাই আমাদের আশীর্বাদ করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।